আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের ভিডিওতে আমি একটি নতুন একদম ইউনিক একটা জিনিস শেয়ার করব, যেটা আমি ইউটিউব দেখে শিখেছি, কিন্তু আমার চ্যানেলে এটা একদম প্রথম আমি করতেছি। আমি আমার ছাদ বাগানের জন্য একটা পট বানাবো, তাও আবার সিমেন্ট থেকে আর কাপড় থেকে। তো আপনাদের ঘরে অনেক সময় ফেলে দেওয়া কাপড় থাকে, জিন্সের প্যান্ট বা যে কোনো রুমাল ফেলে দেওয়া, সেগুলো থেকে আপনারা কিন্তু এটা বানাতে পারেন। তো আমি আমার জামাইয়ের একটা জিন্সের প্যান্ট কেটে এটা করতেছি। হাসবেন না কেউ। আসলে কি করব, আমার হাতের কাছে কিছু পাই নাই। তারপর ভাবলাম যে এটা একটু শক্তপোক্ত আছে, এটা থেকে আমি বানানো যাবে। হ্যাঁ, এই জন্য এটা একটু মাপ মতো কেটে নিয়েছিলাম, দেখছি একটু বড় হয়ে গেছে, আর একটু ছোটো করার দরকার। তো যে কথা সেই কাজ, আমি একটু ছোট করে নিয়ে চলে আসছি। এই যে এখন একটু ব্যালেন্স হয়েছে। তো পুরো প্রসেসিংটা সঙ্গে না থাকলে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সবাই, এতদিন ধরে যারা পাশে ছিলেন, আর যারা নতুন আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব আগামী দিনে যেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি যেন আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি, কারণ আপনারা যদি না থাকতেন, আমাকে না সাপোর্ট করতেন, আমি কিন্তু এত দূর কখনো আসতে পারতাম না। আমার চ্যানেলে আজকে যতটুকু যা হয়েছে সব কিছুর প্রতিদান কিন্তু আপনারা আমার দর্শকরা। তো প্রত্যেকের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক সম্মান, ভালোবাসা থাকবে। এই যে দেখুন, আমি পুরো প্যান্টের যে কাপড়টা নিয়েছিলাম, প্রথমে কাটি দিয়ে মিক্স করার চেষ্টা করছি, কিন্তু হয় না। আর এই সিমেন্টটা বেশি গোলা নরমও হবে না, একটু যেরকম ডাল রান্না করি পাতলা সেরকম না, তার থেকে একটু ঘন হবে। আমি এই যে সিমেন্টের ডাল বানিয়ে রেখেছিলাম, ভুনা ডাল সিমেন্টের, সেটাই হচ্ছে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার জামাইয়ের শখের প্যান্টে মাইখা। তারপরে এখন আমি এটা থেকে একটা টপ বানাবো। আপনারা লাস্ট ফিনিশিং দেখলে অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি 2 পার্টে হবে। একটা হচ্ছে একদম আমি গাছ লাগাবো, রং করা, একদম সব কিছু থাকবে একটার মধ্যে, আর একটার মধ্যে আমি কীভাবে বানাচ্ছি সেটা থাকবে। পরবর্তী পার্ট কিন্তু অবশ্যই দেখবেন, সামনে চলে আসবে অবশ্যই পরবর্তী পার্ট। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। তো আমি একদম পুরো সিমেন্টে মাখা অবস্থা করে ফেলেছি যে কাপড়টাকে, যাতে প্রত্যেকটা জায়গায় সমানভাবে মিক্স হয়, সেজন্য চটকে আর কি মাখতেছি। 2 হাত লাগাইছি, 1 হাত দিয়ে দেখতেছি আর পারতেছি না, তারপরে 2টা হাতই ব্যবহার করতেছি। এই একটা অবস্থা। দেখেন কি একটা অবস্থা। আগের দিনে গ্রামে থাকলে যেরকম কাদামাটি খেলে মানুষ, কাদায় লেপটালেপটি, সেই অবস্থা হয়ে গেছে আমার। তো এই দেখুন, এই দিয়ে দিলাম এইভাবে। কাজটা কিন্তু খুবই ইজি, অনেক সময় রুমাল দিয়ে করলে হয় কি আরও ভালো একটা শেপ আসে। এটা তো কাপড়টা আমি হাত দিয়ে কেটেছি, তো ওইভাবে ভালোভাবে শেপ আনতে পারিনি। এই যে দেখুন, এভাবে নিজের একটু হাত দিয়ে ব্যালেন্স করে দিবেন, একটু দেখতে ইউনিক লাগে। এগুলো থেকে মানুষ অনেক ডিজাইন বানায় কাপড় থেকে। তো আমি জাস্ট ট্রাই করলাম, দেখি হয় কি না, তাহলে সাহস করে আবার বানানো যাবে। প্রথমবার তো, এজন্য একটু ভয় লাগছিল আদৌ হয় কি না। কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, সত্যিই চমৎকারভাবে কাজে লেগেছে। ভাবতেও পারিনি যে লাস্ট ফিনিশিংটা এতটা ভালো হবে আমার, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই। আমি ইউটিউবে ভিডিও দেখে বানাইছিলাম, ট্রাই করছি আর কি। তো পুরো কাপড়টায় আমি একদম সিমেন্ট হাত দিয়ে ঘষে লাগিয়ে দিচ্ছিলাম। আমার হাতে একদম পুরো চামড়া উঠে গেছিলো।
কারণ সিমেন্ট এটা আপনারা কেউ খালি হাতে ব্যবহার করবেন, হাতে গ্লোভস ব্যবহার করবেন। আমি তো মানে গ্লোভস দেইনি, বাসার ছিল কিন্তু দেইনি, কারণ ওগুলো পরে আমি কাজ করতে শান্তি পাই না, সেই জন্য মানে ব্যবহার করি নাই, দিয়ে দিছি। পুরো আমার হাত একদম সিমেন্টে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর পরবর্তীতে মরিচ টরিচ লাগলে জলে, এই জন্য আপনারা সবাই মানে গ্লাভস ব্যবহার করে নেবেন। আমার এইটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে। আপনারা তো 12-13 মিনিটের মধ্যে দেখতে পারতেছেন, কিন্তু আমার কিন্তু কাজ করতে অনেকটা সময় লেগেছে। একটা ভিডিও বানাতে প্রত্যেকেরই অনেক কষ্ট হয়, অনেকটা পিছনে অনেকটা সময় দিতে হয়। আর ভিডিওর মানে ক্যামেরার বাহিরে যে কত কিছু এলোমেলো হয় সেটা তো আর ধারণার বাহিরে। আমারটা তো দেখতেই পাচ্ছেন যে কতটা নোংরা হয়েছে। আমার কাজটা শেষ করার পর এই পুরো মেঝেটা কিন্তু পানি দিয়ে ধৌত করা লাগছে, অনেক সময় লাগছে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, ভিডিও যদি দেখেন প্লিজ কষ্ট করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর অনেকেই দেখি যে লাইক করেন না, কমেন্ট করেন, কিন্তু লাইক করতে অনেক সময় মনে থাকে না। এটা অনেকের ক্ষেত্রেই হয়, ভুল হতেই পারে। তাই সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে শুরু করবেন, তাহলে লাস্টের দিকে গিয়ে লাইক করতে ভুলে যাবেন না। আমি যেটা করে থাকি, প্রথমে আগে লাইক দিয়ে ভিডিওটা শুরু করি, এই অবস্থা। তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো কথাই কষ্ট নেবেন না। যদি ভুল মানুষেরই হয়, যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। আমার দেখুন এই অবস্থা, লাস্টে আমি হাতটা ধুয়েছি, আবার কিন্তু কিছুক্ষণ পর আমি আবার চলে আসব। এই যে দেখুন চলে আসছি, একটু হালকা যখন একটু পানিটা টেনেছে, তারপর এখন উপর থেকে আমি শুকনো সিমেন্ট দিয়ে দেব, কারণ না হলে সময় লাগবে। এই যে ঝোল ঝোল সিমেন্টটা কিন্তু টানতে সময় লাগে। এখন এই যে শুকনো সিমেন্টটা দিয়ে আমি ভালোভাবে একদম লেপে নেব, সিমেন্ট দিয়ে অনেকে কিন্তু ঘর মেজে সিমেন্ট দিয়ে লিপে, তো সেগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর কাদা লাগে না পায়ে, আর অনেক দিন ভালো থাকে। সিমেন্ট থেকে কিন্তু মানুষের চুলাও বানায়, আজকাল সিমেন্ট থেকে অনেক কিছু বানানো যায়। তো আমি ফুলের টব বানাতেছি প্রথমবার, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু কোনো মিস্ত্রি না, তো যোগ্যতা ছাড়া কাজ করা সত্যি অনেক কষ্টের, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকটা সময় লেগেছিল আমার প্রায় কাজটা শেষ করতে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। আমি বসে বসে আস্তে আস্তে করেছি, স্পিড বাড়িয়ে দেখাচ্ছি আপনাদের, কারণ এত সময়টা জুড়ে দেখাটা সত্যি কষ্টকর। অনেকেই আছে গার্ডেনিং করতে ভালোবাসে, ছাদ বাগান করতে। তো এরকম যদি আপনারা একটা পট 2-4টা পট বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের টাকাও বেঁচে যাবে। আর হচ্ছে সিমেন্ট থেকে একবার বানালে সেই জিনিসটা কিন্তু অক্ষত থাকে। যেমন আমরা প্লাস্টিকের পট যে ব্যবহার করি বা পলি ব্যাগ ব্যবহার করি, সেগুলো কিন্তু বছরের বছর চেঞ্জ করতে হয়, আর এগুলো কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ এই সিমেন্ট একদম টেকসই মজবুত হবে। এখন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যখন শুকিয়ে যাবে আমি আপনাদের দেখাবো, সেই অবস্থায় গেলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে আসলে সত্যি সিমেন্ট থেকে আপনারা যদি পট নিজেদের হাতে তৈরি করেন, সেটা থেকে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন আপনাদের ছাদ বাগানের জন্য। এটা তো কাপড় থেকে বানানো হয়েছে, শুধু সিমেন্ট থেকে ঢালাই দিয়েও বানানো যায়। আমি যদি কখনো বানাই আপনাদের কাছে শেয়ার করব, সেরকম ভিডিও অবশ্যই শেয়ার করব। ধীরে ধীরে যখন প্রসেসিং শেষ হচ্ছে, লুকটা একদম অন্যরকম লাগতেছে আমার কাছে, বেশ ভালোই লাগতেছে। নিজের কাজ করেছি, এভাবে নিজে বানাইছি, সত্যি অনেক ভালো লাগছে টপটা দেখে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর মূল কথা হচ্ছে, আমি কি করব, বাসায় বসে থাকি আজাইরা, কোনো কাজ কাম নাই।
চ্যানেলটা নিয়ে সারাদিন টই করি, সেই জন্য ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি, এজন্য এই ভিডিওটা শেয়ার করলাম। আর এই জিনিসটা বানাবো অনেক দিন ধরেই মাথায় ছিল, আমি অন্য কিছু দিয়ে বানাতে চাইছিলাম। তো আজকে হাতের কাছে সিমেন্ট ছিল, মূল কথা হচ্ছে আমার বাসায় কাজ করানো হয়েছে, তো সেই সিমেন্টগুলো ছিল আঙ্কেলের কাছ থেকে আমি রেখে দিছি, সেগুলো থেকে আর কি আমি বানাইতেছি, যেটা সত্যি সেটাই বললাম। আর হচ্ছে আপনারা এরকম ট্রাই করতে পারেন। সিমেন্ট কিন্তু বাজারে খোলাও কিনতে পাওয়া যায়, যেমন হচ্ছে ওনারা 3 কেজি 5 কেজি এরকম করে বিক্রি করে। তো আমি চিন্তা করছি যে এর পরবর্তীতে যদি আমি কোনো টব বানাই, কারণ কতগুলো টব কেনা সম্ভব, আর কিনলে বছর বছর চেঞ্জ করতে হয়, সেটাতে অনেক ব্যয়বহুল। সেজন্য একবার কিনে বানাই নিব, সারা বছর ইউজ করতে পারবো। এই মানে বুদ্ধিটা আপনারাও কাজে লাগাইতে পারেন, অনেক দিন লাস্টিং করবে একটা টব। আর এটা যখন শুকাবে নিচের দিকটা একটু অবশ্যই ছিদ্র করে নেবেন, আমি দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে, কিন্তু এটার মধ্যে দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে এখন যদি আমি ছিদ্রটা করি তাহলে কাপড়টা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমি শক্ত কিছু দিয়ে করে নেব, একটা ছিদ্র করে নেব, না হলে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছের গোড়া। এটা তো মানে এখন পর্যন্ত আমার মানে পটের কাজ শেষ হয়নি, যখন শেষ হবে আমি শুকাবে পুরোটা, তারপরে আমি একটা ছিদ্র করে নেব, সেটা আপনাদের কাছে শেয়ার করব। যে দেখুন লাস্ট লুক এরকমটা হয়েছে। এখন এটা আমি একদিনের জন্য রেখে দেব। এই যে অলমোস্ট একদিন পর চলে আসছি, আমার দেখুন শুকিয়ে হার্ড হয়ে গেছে। এই প্লাস্টিকের মানে একটা কৌটা দিয়েছিলাম ভিতরে, সেটা বের করে ফেললাম, একদম ইজি। বোঝা যাচ্ছে না ভিডিওর মধ্যে কতটা শক্ত হয়েছে, তবে বেশ কিন্তু শক্ত হয়েছে, আমার হাতে লাগতেছে। এই যে দেখতেও বেশ ভালো লাগতেছে, একদম ইউনিক ডিজাইন। তো বন্ধুরা, আপনাদের কি টপটা পছন্দ হয়েছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিতে চলেছি, আমি পরবর্তীতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।